আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিসংখ্যানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। ক নাম্বার প্রশ্নের মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে আমরা গত ক্লাসে অনেকগুলো নমুনা দেখেছি। আজকে ক নাম্বার প্রশ্নের আরও কিছু নমুনা নিয়ে হাজির হলাম। তো শুরু করি। প্রথমত, পরিসংখ্যানে এই ধরনের প্রশ্ন অসংখ্যবার আসে যে মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত, মধ্যক শ্রেণীর মধ্যমান কত, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত, প্রচুরক শ্রেণীর মধ্যমান কত, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত। তো এরকম ধরনের যে কোনো প্রশ্নের সমাধান আমরা করতে পারবো। তো দেখা যাক। যদি আমাকে বলে মধ্যক শ্রেণীর মধ্যমান কত, মধ্যক শ্রেণীর মধ্যমান না, মধ্যক শ্রেণীর যে কোনো কিছু যদি আমাকে বের করার কথা বলে, তাহলে আমি যে কাজটা করব এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। মধ্যক শ্রেণী নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন করলেই আমি ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। ক্রমযোজিত গণসংখ্যা মানে গণসংখ্যাগুলো ক্রমাগত যোগ করে যাওয়া। প্রথমত গণসংখ্যা 2, পরে 2 আর 8 যোগ করলে 10, পরে 10 আর 10 20, পরে 20 আর 20 40, 40 আর 16 56, 56 আর 4 60। তো এখানে আমি ক্রমযোজিত গণসংখ্যা বের করলাম। মধ্যক শ্রেণী নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন করলে সবার আগে আমার ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। তো আমি ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করলাম। এখন ক্রমযোজিত গণসংখ্যার সর্বশেষ মানটা ছিল 60। এই 60 সংখ্যাটা মধ্যকের ক্ষেত্রে আমরা জানি যে 2 দিয়ে ভাগ করতে হয়। তো 60 সংখ্যাটাকে আমি 2 দিয়ে ভাগ করব। 60কে 2 দিয়ে ভাগ করলে হয় 30। এখন 30 আমি ক্রমযোজিত গণসংখ্যার ঘরের মধ্যে খুঁজে বের করব কোন জায়গায় আছে। এই জায়গায় 30 থাকা সম্ভব না, এই জায়গায় 30 থাকা সম্ভব না, এখানেও না, এখানে থাকা সম্ভব। 20-এর পর থেকে 40, এই জায়গায় 30 থাকা সম্ভব। তো এটা কয় নাম্বার ঘরে? 1 2 3 4। তাহলে আমি এখানে গুনি 1 2 3 4। তাইলে এই ক্ষেত্রে 61 থেকে 70 হচ্ছে আমার মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণী নিয়ে যে কোনো ধরনের কথা বললে আমার সবার আগে মধ্যক শ্রেণী বের করতে হবে। আর মধ্যক শ্রেণী বের করতে গেলে প্রথমত ক্রমযোজিত গণসংখ্যা বের করে সর্বশেষ মানটাকে 2 দিয়ে ভাগ করে যে সংখ্যাটা পাওয়া যায়, এখানে আমরা পেয়েছিলাম 30, ওই সংখ্যাটাকে ক্রমযোজিত গণসংখ্যার কোন ঘরে পাওয়া সম্ভব ওইটা খুঁজে বের করব। তো 30কে আমরা 4 নাম্বার ঘরে পেয়েছিলাম। এই 4 নাম্বার ঘরের শ্রেণীটা হচ্ছে 61 থেকে 70, যেই কারণে এটাই মধ্যক শ্রেণী। এখন আমাকে মধ্যক শ্রেণী নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন করলে আমি পারবো। যদি বলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, তাহলে বলবো 61, মধ্যক শ্রেণীর উচ্চ সীমা 70, মধ্যক শ্রেণীর মধ্যমান, তখন দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। মানে এখন মধ্যক শ্রেণী নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন করলে উত্তর দিতে পারবো। তো মধ্যক শ্রেণী নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন করলে সবার আগে আমার মধ্যক শ্রেণী বের করতে হবে। তারপরে আমরা প্রচুরক শ্রেণী নিয়ে দেখব। অনেক সময় প্রশ্ন করে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত, প্রচুরক শ্রেণীর পরের শ্রেণীর গণসংখ্যা কত। তো এইটা নির্ণয় করতে গেলে প্রথমত আমার প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে। আর প্রচুরক শ্রেণী নির্ণয় করতে গেলে আমরা জানি যে সর্বোচ্চ গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত ওইটাই প্রচুরক শ্রেণী। এখানে সর্বোচ্চ গণসংখ্যা 20, এটা অবস্থিত 61 থেকে 70 শ্রেণীতে। তাহলে আমরা বলতে পারি যে প্রচুরক শ্রেণী 61 থেকে 70। তাহলে বলতে পারি যেই শ্রেণীতে গণসংখ্যা বেশি থাকবে ওইটাই প্রচুরক শ্রেণী। প্রচুর গণসংখ্যা যেই জায়গায় থাকবে ওইটাই প্রচুরক শ্রেণী। এখন প্রচুরক শ্রেণী বের করার পর আমাকে যে কোনো ধরনের প্রশ্ন যদি প্রচুরক শ্রেণী নিয়ে বলে আমি অনায়াসে বের করতে পারবো। তো এগুলা নিয়ে আরও কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ওইটা হচ্ছে একটা প্রশ্ন আমি লিখলাম, উপাত্তের সর্বোচ্চ সংখ্যা দিয়েছে 89, পরিসর দিয়েছে 63, বলেছে সর্বনিম্ন সংখ্যা কত। তো এখানে পরিসর নিয়ে কথা বলেছে। পরিসর নিয়ে কথা বললে আমরা পরিসর নির্ণয় সূত্র জানি, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এটা আমি মনে মনে রাখবো, এটা লেখার দরকার নেই। যদি পরিসর নিয়ে কোনো কথা বলে, পরিসরের মান দেওয়া থাক বা না থাক, পরিসর নিয়ে কোনো কথা বললে আমি এই সূত্রের কথা চিন্তা করব।
এখন আমি হিসাব করি যে এই মান অনুসারে কোন কোন মানগুলা দেয়া আছে। এখানে দেয়া আছে সর্বোচ্চ সংখ্যা, আমি লিখলাম সর্বোচ্চ সংখ্যা 89। তারপরে পরিসর দেয়া আছে 63, আমি লিখলাম পরিসর 63। সর্বনিম্ন সংখ্যা কত বের করার কথা বলা হয়েছে। তো সর্বনিম্ন সংখ্যা যেহেতু আমি জানি না, সেই ক্ষেত্রে একটা চলক হিসেবে আমি এক্সকে ধরে নিলাম। এখন প্রশ্ন মতে আমি সূত্র প্রয়োগ করব। সূত্র অনুসারে প্রথমে পরিসরের মান 63 বসালাম, পরে সূত্র অনুসারে সমান দিলাম, পরে সর্বোচ্চ সংখ্যা হিসেবে আমি 89 দিলাম, তারপরে সূত্র অনুসারে বিয়োগ সর্বনিম্ন সংখ্যা আমি চলক ধরে নিয়েছিলাম এক্স, এই দিলাম এক্স, তারপর সূত্র অনুসারে +1। তো এই সূত্র অনুসারে এনে যেখানে যে মানগুলো আছে এই মানগুলো আমি রিপ্লেস করলাম। এখন পক্ষান্তর করার মাধ্যমে 89কে প্লাস আছে এই পাশে নিয়ে আসলাম, -1 প্লাস আছে মাইনাস হয়ে গেল, ওই দিকে থাকে -x, এডিশন করলে হয় -27 আর এখানে -x, দুই সাইড থেকে মাইনাস সরিয়ে দিলে x এর মান হচ্ছে 27। আমার সর্বনিম্ন সংখ্যাটা x ধরেছিলাম, x এর ভ্যালু 27, অর্থাৎ সর্বনিম্ন উপাত্তটা 27। তো এই ধরনের অঙ্ক বললে আমি প্রথমত পরিসরের সূত্র অনুসারে মানগুলা লিখে তারপর ওই সূত্র অনুসারে মান বসিয়ে পক্ষান্তর করার মাধ্যমে খুব সহজেই এই ধরনের অঙ্কের সমাধান করতে পারি। যদি আমার সর্বোচ্চ সংখ্যা মিস থাকতো তাহলে এই সূত্রের সাহায্যে আমি নির্ণয় করে ফেলতাম সর্বোচ্চ সংখ্যা x বিবেচনা করে। সর্বনিম্ন সংখ্যা এখন এখানে নাই, তো সর্বনিম্ন সংখ্যা x ধরেছি, যদি সর্বোচ্চ সংখ্যা না থাকতো তাহলে সর্বোচ্চ সংখ্যাকে x বিবেচনা করে আমরা অঙ্কটা সম্পন্ন করতাম। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উপাত্তের শ্রেণী মধ্যমান 19, ঊর্ধ্বসীমা 24, নিম্নসীমা কত। তো এই ক্ষেত্রে মধ্যমানের কথা বলেছে। আমরা মধ্যমানের সূত্র জানি যে ঊর্ধ্বসীমা বা উচ্চসীমা যোগ নিম্নসীমা ভাগ 2। মধ্যমান বললেই এই সূত্রটা আমার মনে মনে রাখতে হবে, ঊর্ধ্বসীমা যোগ নিম্নসীমা ভাগ 2। এখন সমাধান, আমি প্রথমত মানগুলা লিখলাম যা যা দেয়া আছে। তো আমার দেয়া আছে প্রথমত শ্রেণীর মধ্যমান 19, লিখলাম 19, ঊর্ধ্বসীমা দেয়া আছে 24, নিম্নসীমা বের করার কথা বলেছে, আমি নিম্নসীমা ধরে নিলাম x। এখন প্রশ্ন মতে আমি সূত্র অনুসারে মান বসাবো। সূত্রের মধ্যে প্রথমে আছে মধ্যমান, 19 বসালাম, ইকুয়াল ঠিক রাখলাম, একটা ভগ্নাংশ লেখার কথা বলেছে, ভগ্নাংশ লিখলাম, এখানে আছে ঊর্ধ্বসীমা, আমি ঊর্ধ্বসীমার জায়গায় 24 লিখলাম, প্লাস নিম্নসীমার জায়গায় লিখলাম, যেহেতু আমরা x ধরে নিয়েছি x, এবং ভাগ করব 2 দ্বারা। পরবর্তীতে আর গুণ 2 এর সাথে 19 গুণ হলে হচ্ছে 38, আর 24 প্লাস x এর সাথে 19-এর নিচে যেহেতু মনে মনে 1 আছে, 1 এর গুণ হলে 24 প্লাস x হচ্ছে। তারপর আমরা পক্ষান্তর করলাম, 24 এই পাশ থেকে ওই পাশে নিলাম, মাইনাসে কনভার্ট হয়ে গিয়েছে, 38 থেকে 24 বাদ দিলে থাকে 14, অর্থাৎ আমার সর্বনিম্ন সীমা যেটা x ধরে নিয়েছিলাম ওইটার ভ্যালু এখন 14। তো এইভাবে এই ধরনের যে কোনো অঙ্কের আমরা সমাধান করতে পারি। তো প্রথম পার্ট এবং এই পার্ট, এই দুইটা পার্টের আলোচনার মধ্যে যতগুলা কথা আমি বলেছি এইগুলা জানলে মোটামুটিভাবে পরিসংখ্যানের ক নাম্বার প্রশ্ন অন্তত আমরা জানতে কোনো সমস্যা থাকবে না। আর খ আর গ নাম্বার প্রশ্নের জন্য আমাদের 6টা জিনিস জানতে হবে, ওই 6টা জিনিস নিয়ে আমি নতুন করে একটা ভিডিও তৈরি করব। আর আজকের ভিডিওর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ।